পাঠ করা সম্ভব নয়। তাহলে মনে করুন একটি ফুল বাগিচায় গেলাম, গীতা একটি ফুল বাগিচা, ফুল বাগিচা থেকে বিভিন্ন রকমের ফুল লাল নীল হলুদ সবুজ তুলে নিয়ে আসলাম, এখানে মালিকে দিলাম। মালিক অর্থাৎ যিনি আসরটাকে সাজাতে জানে। তেমনি আমি গীতা থেকে বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন জায়গা থেকে দুই একটি করে শ্লোক আসরটা সাজাবার জন্য আপনাদের সম্মুখে তুলে ধরবো, আর যেগুলো আমাদের মঙ্গলময়ী, কোনোটাই খারাপ না, কিন্তু প্রয়োজন মতো যেখানে যেটার দরকার সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরবো। তো যাই হোক, গীতাটা হচ্ছে কি মঙ্গলময়ী পবিত্র ধর্মগ্রন্থ। তার মধ্যে রচনা করেছেন কে? যেমন গীতা গ্রন্থটা একটা ঘর, এই ঘরে আমি ঢুকিনি, এই ঘরে যখন ঢুকিনি তাহলে কি এই ঘরের ভিতরে কি রয়েছে আমি বলতে পারবো? বলতে পারবো না। অতএব ছোট্ট একটি দরজা দিয়ে প্রবেশ করতে হবে। তাই দুই অক্ষরে গীতার মধ্যে যখন আমি প্রবেশ করব তখনই দেখতে পাবো, ঘরের মধ্যে প্রবেশ করলাম, দেখছি দুটো আলমারি রয়েছে, টেবিল চেয়ার যা রয়েছে তার মধ্যে একটি আলমারি রয়েছে, কিন্তু আলমারির ভিতরে কি রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি ওই আলমারি খুলবো না ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না। আলমারিটা খুললাম, আলমারির ভিতরে দেখছি একটা ডায়েরি পেলাম, একটা ডায়েরি পেলাম, কিন্তু ডায়েরির মধ্যে কার কার নাম রয়েছে বলতে পারবো? বলতে পারবো না। অতএব ডায়েরিটাকে আমাকে খুলতে হবে, রাম সাম যদু মধু যা আছে। তেমনি গীতা দুই অক্ষরে গীতার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি প্রবেশ করবো না ততক্ষণ পর্যন্ত কেউ বলতে পারবে না গীতার মধ্যে কি উপদেশ রয়েছে। যাই হোক, গীতার মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করা মাত্রই দেখতে পারলাম চারজনে কথা বলেছে, চারজনে কথা বলেছে। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছে, তারপরে তার মন্ত্রী সঞ্জয় তিনি 40টি শ্লোক বলেছে, এবং অর্জুন বলেছে 85টা শ্লোক, আর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন 574টা শ্লোক। অধ্যায় পেলাম আমরা 18টা অধ্যায়ের মধ্যে 700 শ্লোক। চারজনে কথা বলেছে 700 শ্লোকের মধ্যে। যারা যে বলেছে তার মধ্যে রচনা কে করেছে? রচনা করেছে মহর্ষি ব্যাসদেব। কিন্তু দুঃখের বিষয় এটাই যে মহর্ষি ব্যাসদেব যে রচনা করেছেন, চারজনে কথা বলেছেন, মহর্ষি ব্যাসদেবকে বললেন, মানে রচনা করেছেন কি যে অন্ধ রাজা ধৃতরাষ্ট্র কয়টা শ্লোক বলেছেন? একটু ধ্যান দিয়ে শুনবেন, আমি আবার প্রশ্ন করবো মাঝে মাঝে। মহর্ষি ধৃতরাষ্ট্র অন্ধ রাজা কয়টা শ্লোক বলেছেন? একটি মাত্র শ্লোক বলেছেন। কিন্তু কি করেছেন? এদিকে মহর্ষি ব্যাসদেব প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকটা ওই অন্ধ রাজা ধৃতরাষ্ট্রকে দিয়ে শুরু করেছে। ধর্ম ক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুজুৎসাবং মহামকাম পাণ্ডবুশ্চ কীর্ম কুর্বত্ত সঞ্জয়। তিনি শ্রেষ্ঠ, মহর্ষি ব্যাসদেব শ্রেষ্ঠ। তাই তাকে দেখে কিছু ছোট ছোট ঋষিগণ কি করেছেন? বলছেন, হে মহর্ষি ব্যাসদেব, আমি শুনছি গীতা নাকি শ্রেষ্ঠ, তুমি রচনা করেছ, কিন্তু তুমি তো গীতার মধ্যে প্রথমে ভুল রচনা করেছ। কি রচনা করেছি? কি ভুল রচনা করেছি? প্রথমে কি ভুল বলছে যে আমরা গারস্থ, আমরা সাংসারিক মানুষ, আমাদের মঙ্গলের জন্য আমরা যে কোনো কর্ম করলে সর্বপ্রথমে আমরা ভগবানের নামে ধূপ দীপ জেলে ভগবানকে সামনে রেখে তারপরে আমরা কর্ম শুরু করি। কিন্তু গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ 574টা শ্লোক নিয়ে রয়েছে, কিন্তু ভগবানের মুখনিসৃত বাণী দিয়ে, অর্থাৎ প্রথমে ভগবানের মুখনিসৃত বাণী দিয়ে আপনি গীতাটাকে শুরু করলেন না কেন? আপনার এটা ভুল হয়নি। মহর্ষি ব্যাসদেব সদুত করে বললেন, আমি জগৎকে শিক্ষা দিলাম। একটা অন্ধকে দিয়ে গীতাটা শুরু করে জগৎ কি শিক্ষা পেল? বলছে, যারা গীতাকে জানে না এই সংসারে সকলেই অন্ধ। যারা গীতাকে জানে না তারা সকলেই অন্ধ। আচ্ছা, আমার যদি কানা করে কয় বসা লাগবে? মহর্ষি ব্যাসদেব আমার কানা করে কইছে যাই গীতাকে জানে। আচ্ছা মায়েরা, আমাদের চোখ কয়টা গো? দুইটা। কয়টা চোখ? একটা। মানে দুটো না? দুইটা চোখ। পড়ালেখা কতটা করেছেন?
ধারাপাতটা পর্যন্ত একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে নেত্র, অর্থাৎ তিনটা চক্ষু আমাদের রয়েছে। দুইটা বাইরের জগৎ দেখার জন্য চর্ম চক্ষু রয়েছে, আরেকটি আমাদের অন্তরে যেটা রয়েছে ওটা হচ্ছে জ্ঞান চক্ষু। আর জ্ঞানাম তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরর মিলিতাঞ্জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যতক্ষণ পর্যন্ত আমরা গুরু গৃহে না যাব ততক্ষণ পর্যন্ত এই জ্ঞান চক্ষু আমাদের উন্মিলিত হবে না। তাই আমাদেরকে কি বলেছে মহর্ষি ব্যাসদেব? আমাদের বলেছে গীতার সর্বপ্রথম অক্ষর